হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন যাচ্ছি, কালকে যারা যারা লাইভ দেখেছিলে বংমিটসে, মানে এখানে বংমিটসই আছে, তারা জানো 9টা বাজে, এখন 9টা মতন বাজে। যাচ্ছে এখন সবজি নিবো দিদির কাছে, বার্থডে পার্টি। তো সব কাজ ডান, এই যে পিঠে ব্যাগ নিয়ে নিচ্ছি, এবার যাবো। চলো সবজি নিবো, সবজি নেওয়ার পর বাড়িতে যে দিদি বোধহয় রুটি ফুটি করবে না, করে মানে করেনি জানি না, তো না তো আমি ভাজাটা করে দেবো, দিদি এসে রুটি করবো। আবার বার্থডে পার্টিতে আবার কী লুকে গেছিলো সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো এখান থেকে যাই, তারপরে আবার দেখা হবে। হ্যাঁ এভরিওয়ান, সো বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড় ছাড়লাম। এই জায়গাটাতে না যদি কথা বলি না, এই জায়গাটাতে তোমার কথা না বললে মুখটাই দেখাবে না ভালো করে। সো এনিওয়েজ আপডেটটা দিয়ে দিই। এই যে সয়াবিনের তরকারি বানাচ্ছি, রাস্তায় দেখলাম যেখান থেকে আমি সবজিটা নিই সেখানে সবজিওয়ালা বসেইনি, ঠিক আছে? এবার বসেনি, আমার কলোনিতে একটা ঠেলাওয়ালা থাকে, সেই ঠেলাওয়ালাটাও আসছে না, কি হয়েছে কে জানে, এক সপ্তাহ থেকে আসছে না। আমার সবজির খুব অসুবিধা হয়ে যাচ্ছে, সেই কালকে দুপুরবেলা আবার বেরিয়ে নিতে হবে। যাই হোক, বাড়ি এসে দেখছি বাড়িতে তালা, অ্যাজ এক্সপেক্টেড। দিদিরা 8টার সময় গেছে, উপরে 4তলাতে গেছে। তো এখন ফোন করেছিলাম, আর দিদি না রুটি উটি করেও যায়নি। অ্যাকচুয়ালি জানতো না কুপুরে খাওয়ার ব্যবস্থা আছে কিনা, ও ভেবেছিল হয়তো কেক ফেক, নর্মাল কেক কোল্ড ড্রিঙ্ক এগুলো খেয়ে চলে আসবে। কিন্তু আমি এখন 9:30 বাজে, ঠিক আছে, 9:30 9:30টার সময় ফোন করলাম, বললাম কি হয়েছে, তো বলছে না এখন সবাইকে খাবার দাবার, মানে ওরা সবাই মিলে মেয়েরা ডিস্ট্রিবিউশন করছে, তো ওটাই করলো। আমি বললাম কি রুটি, ও বলছে আটা মাখা আছে। তো আটাটা আমি বার করলাম, আর সোয়াবিন আমি সবার জন্যই বানিয়েছিলাম, আমি তো জানতাম না যে আর দিদি আছে না, ও বলবে না, ফোন করে বলে দিই যে আমরা খেয়ে আসবো, তুই খেয়ে নিস বা কিছু এমনি বা বেশি কিছু বানাস না। তো আমি যাই হোক, সোয়াবিন ইজ দা না একদম লাইফ সেভিয়ার আমাদের দোকানে সোয়াবিন হয়ে গেলে। আমি কালকেও সোয়াবিন খেয়েছিলাম। আজকে তোমাদেরকে বলি, আমাদের ডিনারে ম্যাক্সিমাম টাইম, মানে সপ্তাহে 7টা দিন, 6টা দিন অ্যাটলিস্ট, 5-6টা দিন আমরা সোয়াবিনই রাখতে হলে খাই, এত ভালো লাগে। আর দিদি আরো ভালো করে বানায়। তো যাই হোক, আমি এখন 4টা রুটি করবো দিয়ে তারপরে দেখি, টাইম লাগবে, 9:30 তো বেজে গেছে, 10টা 10:15 হয়তো বাজবে। জায়গা এনজয় করছে, কতদিন পর তো গেল একটা বার্থডে পার্টিতে, আবার কালকে পাশে বাড়িতেও বার্থডে পার্টি আছে। তো যাই হোক, চলো আমি দেখি, তোমাদের সোয়াবিনটা একটু দেখাই। হ্যাঁ, এই যে গ্যাসটা একদম আস্তে আছে তো ওই জন্যই। আর আমার না এই লাইটটা না অ্যাকচুয়ালি এত অসুবিধা করে, মানে রাত্রে দেখবেন জেনারেলি কোনো শ্যুট করতে পারি না। আমি এখানে ক্যামেরা রাখবো না কি রাখবো, এত ছায়া বা এত লাইট আসবে, মানে লাইট আসে না, ওটার জন্য অসুবিধা হয়। সেটা দেখো, সকালের দিকে আমি দেখবো রান্নার শ্যুটগুলো সকালের দিকেই করি। যাই হোক, কষা করবো, ওরা তো খাবে না, তো আমার না সেরকম ঝোল ঝাল দিয়ে আমার ভাল লাগে না। তো যাই হোক, এর মধ্যে অল্প জল দেবো, দিয়ে ঢেকে দেবে, সো দ্যাট আলুগুলো একটু সেদ্ধ হোক, সোয়াবিনগুলো আরও ভালো করে সেদ্ধ হয়ে যাক। ওরা আসুক, তারপরে দেখা করাবো ওদের সাথে, ঠিক আছে? আর গুনিকে আমি বলেছি ভিডিও করতেও, জানি না কি ভিডিও করবে না করবে, এক্সাইটমেন্ট তো, বাচ্চা তো বললাম যখন খাওয়া দাওয়ার সাথে একটা বার্থডে ব্লগ ভালো করে একটা ভিডিও করুক না, যদি করে তো আমি তোমাদেরকে এখানে অ্যাড করবো, ঠিক আছে? वो तो लग जाएगा बेटा, लग जाएगा। क्या तो रहा है इसका ये हेड से चल आइए पास में, दूर खड़ी आधा प्लेट खा लिया, उसको छोड़ दिया देखो हो गया फोटो लिए सब आ गया, कितने ने आ गया, लेकिन तू इधर आ मत, तोरा भी आ जाएगा, तो ऐसे आ जाओ, मैं कर बना दी ऐसे होगा तो जल्दी आने वाला रुको, एक मिनट फोटो ले रहे हैं उसके
आइए माँ नानू पास माँ उधर उधर नानी को उधर कीजिए आप मम्मी को क्या कर रही हो तुम्हें काटेगा हां देखो बच्चा लोग उधर देखो ये सब बच्चे कैसे खाना चलता है वो लोग देखिए बच्चा ये कहां छोड़ दी चलिए मत नहीं हम पहुंचाने छोड़ दिया किससे नहीं ओ हम तुझे अभी क्या चाहिए बड़ा हो गया तो छोटा कभी तो जाना ही पड़ेगा बेटी का आपको जाना उधर नहीं जाते हैं उधर जाते हैं लेकिन इसके साथ उनको डर लगता है इसी में तो मम्मी ये मम्मी इसी में तो হ্যালো চলে এসছে আমাকে একা ছেড়ে চলে গেছিল আমার জন্য না কোনো খাবার না কিছু বলছিল কি দাদাকে ডেকে না কিংবা দাদাকে কোন দাদা আমি তোর ভাই হব দাদার জন্য নিয়ে যাও তো আমি বললাম যে আমি বানিয়ে এসছি ও এখন খাবে না কত বড় ঝুট বানিয়ে এসছে এটাই খাবে কে ভাবি देख लीजिए वीडियो में कुछ नहीं बना के गई थी খাইনি আমাকে দিয়ে দাও আমি নিয়ে যাবো ওখানে ওর জন্য হ্যাঁ হ্যাঁ তো আসার আমার ভাই রাক্ষস সময় আইসক্রিম হাতে দিয়ে খেয়েছিল আইসক্রিম তো ওকে দিল আমার আইসক্রিম হাতে ধরিয়ে দিল আর যেটা তুই খাবি না নাম খাবো না ভিডিও করেছিস হ্যাঁ খুব সুন্দর আয়োজন করেছিল মানে 6 ইয়ার্স এর নিতু ভাবি ছিল হ্যাঁ ও তো থাকবে সবাই লুচি ও 6 বছর হলো হ্যাঁ 6 বছরের বাচ্চা তুই কেন কিছু লিপস্টিক ফিপস্টিক পরিস আমার লিপস্টিকটা খেয়ে নিয়েছি আমি আর চোখে কাজল কাজল আছে তো আমি না থাকলে এই হয় দেখো না তো 6 বছরের বাচ্চা জন্মদিনে যে এত বিহারীদের মধ্যে বড় সরো করে করেছে বড় সরো করে করেছিল এটা ছিল সিনারে কেক থেকে নিয়ে না কেক থেকে নিয়ে ঘরে সব খাওয়া দাওয়ার ফ্রাইড রাইস থেকে নিয়ে লুচিতেও আমরাই ভাজছিলাম আর যে তরকারিগুলো আগেতেই করে রেখেছিল দই বড়া ছিল 3-4 রকমের তরকারি ছিল দই বড়া ছিল এই আইসক্রিম ছিল পায়েস ছিল অনেক কিছু ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল মানে খুব পেট ভরে খেয়েছিস তো তো লোকের বাড়িতে যে অত খাওয়া যায় না একটু একটু কিরকম একটা দেখায় খাচ্ছে তো খেয়েই যাচ্ছে কম কম করে আচ্ছা চল দেখো না একে গুড আফটারনুন এভরিওয়ান সো আজকে দুপুরে রনি বানিয়েছিল এটা স্পেশাল বাসন্তী পোলাও অ্যান্ড ওইদিকে ফুটছে ওটা কি বলো তো ওইটা হচ্ছে তোমার পনিরের তরকারিটা যা সুন্দর মানে দুটো জিনিসই খুব সুন্দর হয়েছিল তো এখানে ও পরিবেশন করে দিচ্ছে আমি অল্পই নিলাম কারণ হচ্ছে তোমরাও জানো বাসন্তী পোলাও না বেশি খুব একটা খাওয়া যায় না ওপর থেকে একটু মিষ্টি আচ্ছা এটা হলুদ ছাড়াই বানিয়েছি হ্যাঁ আর চলে এসেছি আবার আজকে দুর্ধর্ষ একদম লাঞ্চ মেনু নিয়ে মিষ্টি পোলাও এই যে মিষ্টি পোলাও একদম সিম্পল সর্টেড মিষ্টি পোলাও অ্যান্ড তার সাথে আছে পনির মশলা কারি ঠিক আছে ভীষণ সুন্দর এটার সাথে মিলিয়ে যখন খাবে না আহা চিকেন ভুলে যাবে এটা হচ্ছে ভেজিটেরিয়ানদের স্পেশাল হ্যাঁ একটু গরম তো আমাদের শ্যুট করতে করতে আমার পুরো বেশি নিলাম না বাইকটা হেভেন ট্রাই করে দেখো রেসিপিটা শেয়ার করিনি বাট জিনিসটা কতটা সুন্দর তোমরা জানো এই যে চলো ভালো লাগলে ফলো করে দিও বাই সবাই ভালো থেকো